শীত প্রায় শেষের দিকে। এই সময় আবহাওয়ার পরিবর্তন ঘটে। শুষ্ক ঠান্ডা আবহাওয়া থেকে দিনে দিনে উষ্ণতে রূপান্তরিত হয়। এই সময় আবহাওয়ার এই বড় পরিবর্তন আমাদের স্বাস্থ্যের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। তাই এই সময় শরীরকে নিরাপদ এবং সুস্থ রেখে সামগ্রিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থায় শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হলে মেনে চলতে হবে এই কয়েকটি নিয়ম। ১. রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর ঠান্ডা, ফ্লু এবং অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে। তাই সুষম খাদ্য, প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন ডি খেতে হবে। এছাড়া প্রচুর পানি পান করে হাইড্রেট থাকতে হবে। শরীরকে সতেজ রাখতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ২. মৌসুমী ফল ও শাকসবজি খান বেশি করে। ঋতু পরিবর্তনের দিনে সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে দৈনিক খাদ্যাভ্যাসে মৌসুমী ফল এবং শাকসবজির পরিমাণ বাড়িয়ে দেওয়া। প্রতিটি ঋতুতে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেসব পুষ্টিগুণ দরকার তা আমাদের মৌসুমী খাবারগুলোতেই প্রচুর পরিমাণে পাওয়া যায়। ৩. ত্বকের যত্নে পরিবর্তন। তাপমাত্রা এবং আর্দ্রতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের যত্নে পরিবর্তন আনতে হবে। শীতের সময়ের ভারী ময়েশ্চারাইজার সরিয়ে হালকা হাইড্রেটিং লোশন ব্যবহার করুন। বসন্তের শুরুতে অতি বেগুনি রশ্মি শক্তিশালী হতে পারে, তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ৪. আরও সক্রিয় থাকুন। বেশিরভাগ ক্ষেত্রে অফিসের কাজ বসেই করা হয়, আর হেমন্ত শীতের সময়টাই এই আলস্যটা যেন আরো পেয়ে বসে। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। তবে শারীরিক পরিশ্রম সুস্থ থাকার জন্য আবশ্যক। তাই এ সময় প্রাকৃতিক সূর্যালোকের সংস্পর্শে আসার জন্য বাইরে হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানো যেতে পারে। পেশির নমনীয়তা এবং রক্ত সঞ্চালন উন্নত করতে স্ট্রেচিং এবং যোগব্যায়াম অনুসরণ করুন। ৫. নিজের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। বসন্তের অ্যালার্জি ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হতে পারে, তাই এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।